আজের আমি যে পাথরটি নিয়ে ভিডিও করব বা যে উপরত্নটি নিয়ে ভিডিও করব, এটাকে রত্ন বলা চলে না, এটাকে উপরত্ন বলা হয়। সেই পাথরটির নাম হচ্ছে ফিরোজা পাথর বা ইংরেজিতে এটাকে টার্কুইজ বলা হয়। এই পাথরটি প্রচণ্ড রকম একটা শুভ রত্ন। এটা এটা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন দেশ থেকে আসে এবং এটা বাইরের দেশগুলো থেকে আসে। তো এই পাথরগুলি খুব পপুলার, বর্তমানে খুব পপুলার। তার বিশেষ কিছু কারণ আছে। এই পাথরগুলি দেখতে হয় নীল কালারের দেখতে হয় এবং কিছুটা সবুজ কালারও দেখতে হয়, এবং নীলের ওপর একটু সোনালি সোনালি আভা থাকে, এরকমও দেখতে হয়। সোনালি সোনালি কালারের দাগ থাকে, এরকম দেখতে হয়। তো বলছি, তো অনেকে যেটা জিজ্ঞেস করেছে ফিরোজা কাজটা কি করে। তো বিভিন্ন কালারের ফিরোজা, মানে 2-3 রকম কালারের ফিরোজা হয়, 2-3 ধরনের ফিরোজা হয়। এই মুহূর্তে এই ফিরোজাটা আমার কাছে অ্যাভেলেবেল আছে। এই ফিরোজাটা হচ্ছে আকাশি কালারের হয়, মানে সুন্দর কালারটা খুব সুন্দর হয় এবং এর পেছন দিকে একটু গালা দেয়া থাকে। এটা যখন কাটিং করা হয় তখন এর পেছনে একটু গালা দিয়ে এটাকে ফিটিং করে তারপরে ওটাকে কাটিং করে সুন্দরভাবে কাটিং করা হয়। তার কারণে এই রত্নটি খুব শক্ত রত্ন, এটাকে কাটিং করা একটু শক্ত হয়, তার কারণে এইভাবে গালা দিয়ে এই জিনিসটাকে কাটিং করা হয়। তো এইটা সাধারণত শুক্র এবং স্যাটার্নের কাজ করে। সবসময় যে কোনো রত্ন বা পাথরের কালারটা দেখবেন, কালারটা খুব গুরুত্বপূর্ণ। সেই রত্নের রঙটি কেমন, এটা গুরুত্বপূর্ণ। এই পাথরটি প্রচণ্ড রকম সৌভাগ্য আমাদের জীবনে প্রদান করে। আর একটা জিনিস হচ্ছে এই পাথরটি কাজ করে স্যাটার্ন এবং শুক্র। একজন বিখ্যাত অভিনেতা, বলিউডের বিখ্যাত অভিনেতা সালমান খান, ওনার হাতে এই পাথরটি দেখতে পাবেন, একটু বড় আকৃতির আছে। ওনার হাতে ব্রেসলেট করে এই পাথরটি পরা আছে। এই পাথরটি, তার মানে বুঝতে পারছেন, বিভিন্ন এছাড়াও অনেক অভিনেতার হাতেই এই পাথর হয়তো দেখতে পাবেন, বড় ব্যবসায়ীর হাতেও এই পাথর দেখতে পাবেন। এই পাথরটি প্রচণ্ড, যারা জানে এবং যারা অ্যাস্ট্রোলজারের কাছে যায়, তারা এই পাথরটি অনেকেই ধারণ করেছেন যাতে তাদের জীবনে সৌভাগ্য আসে। তো কীরকম ধরনের সৌভাগ্য আমাদের এই পাথরটি দিতে পারে? প্রথম কথা, স্যাটার্ন আর শুক্রের অশুভ প্রভাব এটা দূর করে বা স্যাটার্ন শুক্রকে স্ট্রং করতে সাহায্য করে। তবে হ্যাঁ, যারা অবশ্যই জন্মকুণ্ডলী এবং হাতের স্যাটার্ন শুক্রের মাউন্ট দেখে অবশ্যই ধারণ করবেন। গ্রহের পজিশন, স্যাটার্ন শুক্র কোথায় জন্মকুণ্ডলিতে বসেছে সেটা দেখে ধারণ করবেন। স্যাটার্ন শুক্রের যোগ যাদের জন্মকুণ্ডলিতে থাকে তারা এই পাথরটি অবশ্যই ধারণ করতে পারেন। স্যাটার্ন শুক্রের যদি যোগ থাকে, কিছু সমস্যা আছে, আমি স্যাটার্ন শুক্রের যোগ নিয়ে আগামী দিনে ইউটিউব ভিডিওতে আলোচনা করব। স্যাটার্ন শুক্রের যোগ সাধারণভাবে যাদের থাকে তাদের বিবাহ লেট ম্যারেজ হয় এবং বিবাহিত জীবনে কিছু সমস্যা থাকে। এবার অনেকে দেখবেন ফিরোজা নিয়ে অনেকে ভিডিও করেন, এক ধরনের ফিরোজা পাওয়া যায়, সেই ফিরোজাটি আসবে আমার কাছে, সেই ফিরোজাটি এলে আমি ভিডিও করব। সেই ফিরোজাটি ওপর দেখবেন এরকমই সবুজ কালার, এরকমই নীল কালার, তার ওপর দেখবেন একটা হলুদ হলুদ মাকড়সার জালের মতো কি সুন্দর সুন্দর সোনালি কালারের একটা রেখা দেখতে পাবেন। কতগুলো রেখা টানা 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 কাটা 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 মতো রেখা থাকে। একটু দেখতে, এটার থেকে দেখতে অতটা সুন্দর হয় না, কিন্তু এই সোনালি কালারের আভা বা রেখা দেখা যায়, ওটা কিন্তু বৃহস্পতিরও খুব ভালো কাজ করে। অনেকেই যার কারণে বলছে ফিরোজা বৃহস্পতির কাজ করে, কিন্তু এই যে কালারের ফিরোজাটা, এটা পিওর শনি শুক্রের কাজ করে। এবং যাদের এটা কি কাজে ব্যবহার হয়, কারা এরা ধারণ করতে পারেন, যারা ব্যবসা করে ব্যবসায় উন্নতি করতে পারছেন না, আর্থিক দিক থেকে সফলতা পাচ্ছেন না, ব্যবসা করছেন, ব্যবসাকে বাড়াতে চান, তারা এই রত্নটি ধারণ করতে পারেন। প্রেম ভালোবাসা যারা করেন এবং প্রেম ভালোবাসায় হয়তো কাউকে ভালোবাসেন, সেখানে সাকসেসফুল হচ্ছেন না, সেখানে এটা ধারণ করতে পারেন। আর একটা, প্রেমে যারা আঘাত পেয়েছে, বিশেষ করে প্রেমে যারা আঘাত পেয়েছেন, তারা এই রত্নটি ধারণ করতে পারেন। এই রত্নটি ধারণ করলে সেই যে আঘাত থেকে তাকে বের করে আনতে পারে এবং তাকে মনের জোর দিতে পারে। হ্যাঁ, পরবর্তীকালে যদি কোনো প্রেম ভালোবাসা ইত্যাদি সাকসেস এটা দিতে পারে। এটা একটা এতটাই ভালো রত্ন। যাদের বিবাহ কোনো কারণে আটকে গেছে, বিবাহ কোনো কারণে হচ্ছে না, অনেক ক্ষেত্রে মাঙ্গলিক যোগ দায়ী থাকে, আর অনেক ক্ষেত্রে শুক্রের কোনো অসুবিধে দাঁড়িয়ে থাকে,
সেটার কারণে বিবাহ হয় না। বুধও অনেক ক্ষেত্রে দায়ী থাকে। তো বুধের রত্ন পান না। এই ফিরোজা, এক ধরনের ফিরোজা আছে, সেটা সবুজ কালারের ফিরোজা, সেটা নিয়েও একদিন ভিডিও করব। সেটা কিন্তু বুধের, পিওর বুধের কাজ করে, সেটা নিয়েও একদিন ভিডিও করব। তো এই যে ভালো যোগাযোগগুলো আসতে গেলে, বিবাহের যে ভালো যোগাযোগগুলো অনেক সময় আসতে চায় না, বিবাহ হতে চায় না, তার কারণে কিন্তু সমস্যা হয়। এই ফিরোজাটি তারাও ধারণ করতে পারেন যাদের বিবাহ হতে চাইছে না, কিছুতেই হতে চাইছে না, এবং ছেলে মেয়ে বোধ। কিন্তু তার জন্মকুণ্ডলী ভালো করে দেখতে হবে। তার যদি মাঙ্গলিক যোগ থাকে সেখানে কিন্তু প্রতিকার আলাদা হবে। তার কিন্তু যদি সপ্তমপতি গ্রহটি অন্য গ্রহ হয় এবং সেটা ডিস্টার্ব থাকে, সেখানে কিন্তু আলাদা প্রতিকার হবে। দেখতে হবে লগ্ন অনুযায়ী কিন্তু প্রতিকারটা সবসময় ভ্যারি করে। এবং যাই হোক তাই হোক, একটা আমরা যা হোক মনে হলো একটা স্টোন ধারণ করে ফেললাম, এটা কিন্তু করবেন না। এটা করলে কিন্তু হতে পারে আপনি হয়তো ইউটিউব দেখে এর উপকারিতা দেখে করে ফেললেন, কিন্তু আপনি আপনার হরোস্কোপে গ্রহের পজিশনটা দেখছেন না। করে ফেলে কিন্তু দেখা গেল কাজ হলো না বা উল্টো কাজ হতে পারে। তাই অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে হরোস্কোপ বিচার করিয়ে গ্রহের পজিশন দেখে তবে যে কোনো উপরত্ন, পাথর, রত্ন যা খুশি ধারণ করবেন, করতেই পারেন, সেটা দেখিয়ে করবেন যাতে আপনার কাজ হয়, সঠিকভাবে কাজ হয়। যে কোনো রত্ন কিনতে গেলে, উপরত্ন কিনতে গেলে একটা পয়সা লাগে আমাদের। সেই পয়সাটা মনে করতে হবে, সেই পয়সার ভ্যালুটা বুঝতে হবে। সেটা ধারণ করে যাতে আমার সঠিক কাজ হয়, সঠিক উদ্দেশ্য সিদ্ধ হয়, আমাদের লক্ষ্য পূরণ হয়, আমাদের সফলতা আসে, সেই রকমভাবে জন্মকুণ্ডলী দেখেই তবে পাথর ধারণ করবে। যে কোনো পাথর, রত্নই হোক বা উপরত্নই হোক। উপরত্নের দাম কম, রত্নের দাম প্রচুর। এই ফিরোজা রত্নগুলির দাম সাধারণভাবে, পাথরগুলোর দাম সাধারণভাবে অন্যান্য রত্ন, স্যাটার্নের যে রত্ন, নীলা বা শুক্রের যে ডায়মন্ড, এর থেকে দাম অনেক কম। জারকনের থেকেও কম দাম। ভালো কোয়ালিটির সিলোনিক জারকনের থেকে এর দাম কম। তো এটা অনেকে সেই কারণে পড়তে পারেন। আর একটা জিনিস হচ্ছে, এই রত্নটি সাধারণভাবে ব্যবসা এবং আর্থিক সমৃদ্ধি আনতে সাহায্য করে, এবং এটা শরীরের যে লাবণ্য, শরীরের যে গ্ল্যামার, এটাকে বাড়াতে সাহায্য করে। যেসব মেয়েরা বিউটি পার্লার করছেন, মেকআপ আর্টিস্টের কাজ করেন, যেসব মেয়েরা যেসব ছেলে মেয়েরা, মেয়ে এবং ছেলে বোধ, তারা যারা এইসব মেকআপের জগতের সাথে যুক্ত, ফ্যাশন টেকনোলজি, যেগুলো সাজগোজ, ড্রেস ডিজাইনের কোনো কাজ, কম্পিউটার সফটওয়্যারের কোনো কাজ, এসবের সাথে যারা যুক্ত, যেখানে আমাদের শিল্পকলা বা সাজগোজ এগুলো দরকার হয়, সেই সব জায়গাতে সেই সব প্রফেশনের ক্ষেত্রে আমাদের এই ফিরোজা রত্নটি ধারণ করতে পারেন। অর্থাৎ সিনেমার জগৎ হতে পারে, ফ্যাশন বা মেকআপের কাজ হতে পারে, বা বিউটি পার্লার হতে পারে, এইসব জায়গায় কিন্তু, বা এখন তো জেন্টসদের বিউটি পার্লার হচ্ছে, যারা জেন্টসদের বিউটি পার্লারে যারা কাজ করেন তাদের ক্ষেত্রেও এই ফিরোজা রত্নটি পড়তে পারেন। তাদের কেরিয়ারের ক্ষেত্রে প্রচুর উন্নতি হবে। তো কাজেই আরেকটা অনেকে যেমন ফ্যাশন প্রোডাক্ট বিক্রি করেন, বিভিন্ন রকম স্টেশনারি যেগুলো সুন্দর দেখতে করে, সেন্ট, পারফিউম ইত্যাদির ব্যবসা করেন, তারাও এই রত্নটি ধারণ করতে পারেন। এই রত্নটি তারা ধারণ করলে তাদের কিন্তু উন্নতি হবে। এই জাতীয় জিনিসগুলো হতে পারে। কম্পিউটার সফটওয়্যারের যারা কাজ করেন, কম্পিউটার সফটওয়্যারের যে সূক্ষ্ম বিষয়, এর যারা কাজ করেন, তারাও এই রত্নটি, এই পাথরটি ধারণ করতে পারেন, উপরত্নটি ধারণ করতে পারেন, তারাও কিন্তু খুব ভালো কাজ পাবেন। আর একটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের আরেকটা বিষয়, যারা ধরুন বাইক বা গাড়ি চড়ছেন, কেউ হয়তো বলেছে যে অ্যাক্সিডেন্টের যোগ আছে, তো এই পাথরটি তারা ধারণ করতে পারেন। এই পাথরটি তাদেরকে বিভিন্ন দুর্ঘটনা থেকে বাঁচাতে পারে। রেড পলাও অনেকে বলে, সাজেস্ট করে, কিন্তু যাদের রেড পলা শ্যুট করছে না তারা এই পাথরটি ধারণ করতে পারেন। এই পাথরটি ধারণ করলে এটা কিন্তু দুর্ঘটনা ইত্যাদি থেকে বাঁচাবে। এই পাথরটি এতটাই একটা শুভ রত্ন। আর একটা বিষয়, এই পাথরটি এতটাই একটা দৈব অনুগ্রহপ্রাপ্ত রত্ন, এই পাথর, এইটা যদি কোনো আপনার বিপদ আসছে বা কোনো দুর্ঘটনা আসছে, তার আগেই এই পাথরটার মধ্যে চির খেয়ে যাবে, আপনাকে সূচিত করে দেবে আপনার জীবনে এরকম একটা দুর্ঘটনা বা বিপদ আসতে চলেছে। আপনি সেই অনুযায়ী সাবধান হয়ে পড়বেন। পাথরটি যখনই ফেটে গেছে বা কোনো কারণে চির খেয়ে গেছে, সে পাথরটা খুলে ফেলবেন। এটা কিন্তু আপনাকে সূচিত করে দেবেই যে আপনার জীবনে এরকম একটা বিপদ বা দুর্ঘটনা আসছে। তো যারা বাইক চড়ে কাজ করেন বিভিন্ন জায়গায়, বা গাড়িতে করে ট্রাভেল করেন বিভিন্ন জায়গায়, তাদের ক্ষেত্রে এই রত্নটি পড়তে পারেন। এটা কিন্তু খুব শুভ হবে তাদের জন্য। তো তাহলে বুঝতে পারলেন, কিছু জায়গায় ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে এবং প্রেম ভালোবাসার ক্ষেত্রে
চাকরি বলতে এই জাতীয় চাকরিগুলো যারা করেন, বিভিন্ন কাজ যেগুলো হচ্ছে আমাদের সফটওয়্যারের সাথে যুক্ত, ফ্যাশনের মেকআপের সাথে যুক্ত, ঠিক আছে, বিউটিশিয়ান কোর্সের সাথে যুক্ত, এই সব জাতীয় জিনিসগুলোর সাথে মানে বিষয়ের সাথে যুক্ত যারা কাজকর্ম করেন, চাকরি করেন, তারা এই রত্নটি বা পাথরটি ধারণ করতে পারেন। আর যারা ব্যবসা করছেন, যে কোনো রকম ব্যবসা, তারাও কিন্তু এই পাথরটি ধারণ করতে পারেন, তাদের ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে। যাদের প্রেম ভালোবাসাতে সাকসেসফুল হতে চাইছেন, বিয়ে কোনো কারণে হচ্ছে না, তারাও এই পাথরটি ধারণ করতে পারেন। আর একটা হচ্ছে নিজের আকর্ষণীয়তা বাড়ানোর জন্য, নিজের আকর্ষণীয়তা, লোকের কাছে গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য এই পাথরটি ধারণ করতে পারেন, ঠিক আছে। তাহলে কিন্তু এইটি বহু রকম কাজ করে এবং আমাদের সৌভাগ্য প্রদান করে, আমাদের সাকসেসফুল হতে সাহায্য করে। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। তো যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা অনলাইন এবং অফলাইনে ভাগ্য বিচার করাতে চান, সঠিকভাবে গ্রহের প্রতিকার করাতে চান, তারাও যোগাযোগ করতে পারেন। যারা অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি, বিএনএন, তারপরে হচ্ছে বাস্তু, সংখ্যাতত্ত্ব ইত্যাদি কোর্স করতে চান, এই বিভিন্ন কোর্স করানো হচ্ছে অনলাইনে, তারাও যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। নমস্কার।